ওয়েলকাম ফোর্থ সেম অনার্স। আমি তোমাদের সবই পড়িয়ে দিয়েছি ফান্ডামেন্টাল রাইটসের 25 থেকে 28 পর্যন্ত, কিন্তু আমি এখানে একটু 25টা ইলাবোরেটলি ডিসক্রাইব করব তোমাদের কাছে। যদিও তোমাদের এত নলেজের দরকার নেই এক্সাম পারপাসে, যেইটুকু আমি পিডিএফ দিয়েছি যথেষ্ট, তথাপি আমি বলবো কারণ তোমাদের এই কোর্সটার নাম হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। সো দ্যাট মানে এই কোর্সের দ্বারা প্রত্যেক বাচ্চাদের কিছু স্কিল এনহ্যান্স হয়, হ্যাঁ, স্কিল বাড়ে। তো এই নলেজগুলো তোমাদের বিভিন্ন সময়ে ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 25 সম্পর্কে আমি আগের দিন বলেছিলাম, হ্যাঁ। তো এইখানে আমি একটু আগের থেকে স্টার্ট করি। আমরা একটা কোটেশন দিয়ে আজকে স্টার্ট করি, হ্যাঁ। আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি বলতে চাওয়া হয়েছে। অনেক কিছু বলবো আজকে যেটা তোমাদের ভাবনা চিন্তার জগৎটাকে আরেকটু বাড়াবে। আচ্ছা, এখানে দেখো একটা দলাই লামার একটা কোটেশন আমি ব্যবহার করছি। বলছে, ইন্ডিয়া হ্যাজ আ গ্রেট হেরিটেজ অ্যান্ড ইট ইজ আ মডেল ফর রিলিজিয়াস হারমোনি ওয়্যার পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স লিভ পিসফুলি অ্যান্ড ইন হারমোনি। হ্যাঁ, মানে আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে এমন একটা সংস্কৃতি আছে যে এটা এমন একটা মডেল বা একটা আদর্শ রূপ ভারতবর্ষ, যেখানে প্রত্যেক বিভিন্ন ধরনের ধর্মের লোকেরা এখানে শান্তিপূর্ণভাবে এবং একতার সাথে থাকে। হুম এবং এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষকে অন্যান্য দেশ থেকে আলাদা করে, ঠিক আছে? এইবার এটা কেন বললাম, এটার মধ্যে দিয়ে আমরা ধর্মের একটা বিষয় বুঝতে পারি যে ধর্ম মানেই ধর্ম সেরকম হবে যেখানে যাতে অন্য ধর্মের লোকেরাও শ্বাস নিতে পারে। এক ধর্ম যেন অন্য ধর্মের শ্বাস রুদ্ধ না করে, এবং আমাদের ভারতবর্ষ কিন্তু ওটাই প্রমাণ দেয়, আমাদের দেশে কিন্তু এই ধরনের কালচারই চলে, হ্যাঁ। আচ্ছা, এইবার আমি ওই আর্টিকেলে ঢোকার আগে আর্টিকেল 25 লিখেছি ঠিকই ওইখানটায়, কিন্তু প্রথমে আমি এগুলো ইন্ট্রোডাকশন বলছি, হ্যাঁ। আচ্ছা, আর্টিকেলে ঢোকার আগে আমি যদি সাধারণভাবে প্রশ্ন করি যে রিলিজিয়ান কি অ্যাকচুয়ালি, হ্যাঁ, রিলিজিয়ান বলতে কি বোঝায়, আমরা সবসময় তাহলে এই উত্তরটা দেব যে রিলিজিয়ান ইজ আ কাইন্ড অফ বিলিফ অর ফেথ, হ্যাঁ, তাই তো। কারণ আমি আমার ফেথে রিলিজিয়ানটাকে আমি আমার যথাসম্ভব ফেথে এবং বিলিফেই মানে বেশি তার সাথে রিলেট করতে পারি, আমার বিশ্বাসেই, এবং সেটা যেন বেশি করে আরও সংযুক্ত হয়। সব ধর্মের লোকেরাই সেটাই বলবে, ঠিক আছে। আমাদের কনস্টিটিউশন এখানে দেখো বলেছে এই পয়েন্টটাতে, আমাদের কনস্টিটিউশন কিন্তু এই ব্যাপারটা বোঝে যে হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ ইন হিউম্যান লাইফ, মানে মানুষের জীবনে যে কত ইম্পর্ট্যান্ট রিলিজিয়ান সেটা বোঝে। সেই কারণেই সংবিধানে 25 থেকে 28 নং ধারায় এই রিলিজিয়ান সংক্রান্ত কিছু স্বাধীনতা সংবিধান সাধারণ মানুষের জন্য দেয়। কারণ রিলিজিয়ান ছাড়া কোনো মানুষই বোধহয় বেঁচে থাকা সম্ভব নয়। রিলিজিয়ান একটা ইন্টিগ্রাল পার্ট অফ হিউম্যান লাইফ, এটা একটা মানে এমন একটা পার্ট যেটাকে তুমি বিচ্ছেদ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু সংবিধান এটাও বলে যে এটা কিন্তু সিকিউলার হবে, সিকিউলার, হ্যাঁ। এই যে ওয়ার্ডটা সিকিউলার, সিকিউলার মানে ধর্ম নিরপেক্ষ। আমাদের মানে সংবিধান কিন্তু এটাই বলে যে কিন্তু এটা কিন্তু একটা সিকিউলার মডেল হওয়া উচিত, হ্যাঁ। তাহলে বেসিক স্ট্রাকচারটা কিন্তু হবে সিকিউলার, হ্যাঁ। মানে আমাদের ভারতবর্ষে দেখবে সিকিউলারিজমই আমাদের ভারতবর্ষে, মানে ধর্ম নিরপেক্ষতা আছে। আমি আমার ধর্ম নিয়ে থাকবো, অন্য মানুষ অন্য মানুষের ধর্ম নিয়ে থাকবে, কিন্তু সেখানে কোনো মানুষই, আমি যেটা শুরুতে বললাম, অন্য মানুষের ধর্মে আঘাত করবে না, এবং সব ধর্মের মানুষই কিন্তু সমানভাবে এখানে থাকবে, ঠিক আছে। তো এই একটা সিকিউলার মডেল যাতে থাকে সেটাই কিন্তু সংবিধান আমাদেরকে বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমার কাছে আগে এটা প্রশ্ন ছিল যে হোয়াট ইজ সিকিউলারিজম নেন, তাহলে আমরা সিকিউলারিজম বলতে কী বুঝি, হ্যাঁ। আচ্ছা, মানে ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা কী বুঝি, তাহলে এইখানে দেখো
এখানে আমরা বলতে পারি যে প্রথমে লিখেছি রেসপেক্ট ফর এভরি রিলিজিয়ান বাই প্রপার আন্ডারস্ট্যান্ডিং, মানে সিকুলারিজম মানেই হচ্ছে আমি এটা বুঝবো, আমার এই মানে আন্ডারস্ট্যান্ডিংটা হবে, আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে যে প্রত্যেক ধর্মের জন্য যেন আমি রেসপেক্ট রাখতে পারি। হ্যাঁ, এই নয় যে আমি হিন্দু ধর্মে বিলং করি বলেই আমি অন্য ধর্মকে ছোট করব, বা আমি অন্য ধর্মে বিলং করি বলেই আমি হিন্দু ধর্মকে ছোট করব। তাহলে সেকুলারিজমের প্রথম বেসিক সেন্সটাই হলো যে একটা মানুষের মধ্যে একটা প্রপার সেন্স থাকবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যে সে যেন প্রত্যেক ধর্মের প্রতি একটা শ্রদ্ধা জানায়। ঠিক আছে? আচ্ছা, এই যে সিকুলারিজম এই ওয়ার্ডটাকে মনে করা হয় যে এই ওয়ার্ডটা প্রথম আর কি 1948-এ, হ্যাঁ, প্রথম এটা দাঁড়াও 1 মিনিট বলছি। এটা মিডিয়েভাল ইউরোপে মানে এটার উদ্ভব, এই ওয়ার্ডটার মানে এই যে সিকিউলার ওয়ার্ডটা কোথা থেকে এলো আর কি, হ্যাঁ, এটা বিশ্বাস করা হয়। পরে মানে দেখো, আমি কেটি শাহ বলে একটা নাম লিখেছি, এটার ব্যাপার বলছি, ইনি কে। আচ্ছা, 1948-এ তোমার কনস্টিটিউয়েন্টলি অ্যাসেম্বলি হয় একটা, মানে ওই কনস্টিটিউয়েন্টলি অ্যাসেম্বলি মানে কি, অ্যাসেম্বলি ডিবেট মানে মানে সংবিধানের সভাগত একটা ডিবেট, তর্ক বিতর্ক হয়। ঠিক আছে? 1948-এ যে সংবিধান নিয়ে একটা অ্যাসেম্বলি করা হয়, একটা সভা করা হয়, এবং সেখানে বিভিন্ন তর্ক বিতর্ক চলে। সেখানে কেটি শাহ, ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্যাট টাইম, হ্যাঁ, অফ মেকিং আওয়ার কনস্টিটিউশন, সেখানে তিনি ডিমান্ড করেছিলেন যে এই ওয়ার্ডটা যেন আমাদের সংবিধানে ঢোকানো হয়, সংবিধানের প্রস্তাবনায় রাখা হয়, যাতে করে মানুষ এই ধর্মনিরপেক্ষতার সেন্সটা আরও বেশি করে থাকে, যাতে করে মানুষ কখনোই অন্য ধর্মের প্রতি আঘাত না আনে। ঠিক আছে? কিন্তু দেখা যায় যে এখানকার সব মেম্বাররাই এগ্রি করেছিল, হ্যাঁ, এই ওয়ার্ডটাকে সংবিধানের প্রস্তাবনায় ঢোকানো উচিত, কিন্তু পরে ঢোকানো হয়নি, ইনকর্পোরেটেড করা হয়নি। কিন্তু পরবর্তীতে যখন ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট আসে, তখন 42তম সংবিধান সংশোধন হয়েছিল, উনি করিয়েছিলেন সেটা, ওনার সরকার তদারকি করে ওই সংশোধনটা করিয়ে বলেছিল যে এই সিকুলার ওয়ার্ডটাকে অ্যাসেম্বলির মধ্যে ঢোকাতে হবে। ঠিক আছে? তারপরই এই সিকুলারিজম ব্যাপারটা আমরা সংবিধানের প্রস্তাবনায় যখন পড়াবো তখন তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত এটা বুঝলাম যে আমাদের ভারতবর্ষের সংবিধানেও রিলিজিয়ান সম্বন্ধে এটা বলা আছে যে আমাদের রিলিজিয়ান যেন সিকিউলার মডেল থাকে, সিকিউলারিজম ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার রিলিজিয়ান, এটা যেন হয়। ঠিক আছে? তাহলে সিকুলারিজম শুড বি দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার রিলিজিয়ান, এটা কিন্তু আমাদের সংবিধান বলে দেয়। তা সত্ত্বেও তো আজকে নানা রকমের ধর্মের নামে বিভিন্ন রকম ঘটনা দুর্ঘটনা আমরা দেখতে পাই। খুবই দুঃখের বিষয় যে সংবিধানকে উপেক্ষা করেও মানুষ এগুলো করছে কী করে। ঠিক আছে? আচ্ছা, যখন আমাদের একটা কেসের আলোচনা করা যায়, যখন অযোধ্যা কেসটা হয়েছিল না, ওই যে বিশাল অযোধ্যার যে বাবরি মসজিদের কেসটা হয়, সেখানে কিন্তু কোর্ট কিন্তু বলেছিল যে আমাদের ভারতবর্ষে কিন্তু টলারেন্স এবং মানে সহিষ্ণুতা, হ্যাঁ, এই আমাদের ভারতবর্ষে কিন্তু মানে যেহেতু এখানে সব ধর্মের লোকেরা বসবাস করে, এবং যেহেতু আমাদের সংবিধানও সব ধরনের বিশ্বাসকে মর্যাদা দিয়েছে, ধর্মীয় বিশ্বাসকে, তাহলে কিন্তু সহিষ্ণু এবং মিউচুয়াল কোএক্সিস্টেন্স এবং সিকিউলার কমিটমেন্ট, এই যে সিকুলারিজম ব্যাপারটা ঢোকানো হয়েছিল সংবিধানে, সেটা কিন্তু বজায় রাখতে হবে। তাহলেই কিন্তু আমাদের দেশের সব ধর্মের সব মানুষের মধ্যে কিন্তু শান্তি বজায় রাখা সম্ভব হবে। ঠিক আছে? যখন এই অযোধ্যা নিয়ে অযথা ঝামেলা তৈরি হয়ে গেল, একটা সেন্টিমেন্ট নিয়ে ঝামেলা উস্কে দেয় হচ্ছে পলিটিশিয়ানসরা, সেখানে কিন্তু কোর্ট বলেছিল যে আমাদের সংবিধানই বলে দিয়েছে যে সিকুলারিজম থাকবে, ধর্ম নিরপেক্ষতা থাকবে, সবাই যেন একটু সহ্য করে, সবার মধ্যে যেন অন্য ধর্মকে রেসপেক্ট করে, সহিষ্ণুতা থাকে। হ্যাঁ, তাহলে এই টলারেন্স এবং মিউচুয়াল কোএক্সিস্টেন্স এইগুলো যদি না থাকে, তাহলে তো আমাদের এত ধর্মের লোকেদের মধ্যে শান্তি বজায় রাখা সম্ভব নয়, তাই না? এটা তখন ওই কেসে বলা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে
এবার একটা কেস হয় সেইখানটায়, এই যে দেখো এখানে আমি লিখেছি, এই কেসের নামটা আমাদের এখানে মনে রাখার দরকার নেই, তবু বলি যে SR বোম্মাই আর কি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা ছেড়ে দাও, ধরো একটা পার্সন বনাম ইন্ডিয়ার বিরুদ্ধে এইটা একটা কেস হয়েছিল। সেখানে কিন্তু কোর্ট বলেছিল যে রিলিজিয়ান আর পলিটিক্সকে কিন্তু মিক্স করলে চলবে না, ঠিক আছে? সেকুলারিজম কিন্তু বেসিক ফিচার হবে, মানে আমাদের ভারতবর্ষের কিন্তু বেসিক ফিচার হবে যে প্রত্যেকে ধর্মকে রেসপেক্ট করবে। সেই জন্যই সেকুলার শব্দটা ঢোকানো হয়েছিল সংবিধানে, হ্যাঁ, যাতে প্রত্যেক মানুষের মনে সহিষ্ণুতা থাকে যে আমি অন্য ধর্মকে শ্রদ্ধা জানাবো। এবং ধর্মের সাথে কিন্তু পলিটিক্সকে জুড়লে চলবে না, ধর্ম আলাদা জিনিস, পলিটিক্স আলাদা জিনিস। কোনো স্টেট বা কোনো রাজ্য যদি নিজের রাজ্যের নিজের মানে গদির জন্য যদি কোনো রকম পলিসি আঁটে, ধর্ম নিয়ে খেলা করে, তা সেটা কিন্তু একদম সঠিক হবে না, কারণ ধর্ম এবং পলিটিক্সকে কখনো মিক্সড করা যাবে না। ধর্ম জিনিসটা কিন্তু আলাদা, সেখানে সেকুলারিজম থাকবে, আর পলিটিক্স কিন্তু আলাদা। পলিটিশিয়ানরা কিন্তু ইচ্ছে মতো ধর্মকে চালাতে পারে না, ঠিক আছে? এইটা বলা হয়েছিল। যাই হোক, তারপরে নেক্সটে যাই। এখানে বলেছে যে আরেকটা কেস হয়, এখানে 6 নম্বর দেখো, এখানে আরেকটা কেসে, এক মিনিট, আরেকটা কেসে দেখো এখানে একটা প্রশ্ন ওঠে যে এরকম যখন কথাগুলো হয়েছে না, পরে আরেকটা জায়গায় আরেকটা কেস হয় সেই কোর্টে, সেই কেসে একটা প্রশ্ন ওঠে, তাহলে ধর্মের একটা ইন্টিগ্রাল পার্ট কী? দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ কি না, ইন্ট্রিগাল পার্ট অফ অ্যান রিলিজিয়ান তাহলে কি, মানে ধর্মের মানে ইম্পর্টেন্ট পার্টটা কী, তাহলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা কী? এটা কি শুধু মানে একটা ধর্মটা কি শুধুই তাহলে একটা মতামত অথবা বিলিফ? এই যে এখানটা আমি লিখেছি 8 নম্বরে, যেটা কি শুধুই একটা মতামত, মানে ডক্ট্রিন মানে মতামত, আর বিলিফ মানে বিশ্বাস, এবং এই বিশ্বাস এবং এই ডক্ট্রিনটা কি ধর্মের যারা অনুসরণকারী, ধরো আমি হিন্দু ধর্মের ফলোয়ার, আমি হিন্দু ধর্মে অনুসরণকারী, যারা মুসলিম ধর্মে বিলং করে তারা মুসলিম ধর্ম অনুসরণ করে, তাহলে ধর্মীয় এই ডক্ট্রিনটা, এই বিশ্বাসটা এবং এই বিলিফটা কি এই অনুগামীরা যেইভাবে ধর্মকে চালাবে সেইভাবেই হবে? মানে আমি ধরো আমার ধর্মীয় সেন্স এটা বলে যে আমি সব পুজো করব, বাড়িতে সব রকমের রিচুয়ালস আমি মানব। মুসলমান ধর্মে মনে করো তারা বলছে যে তাদের সমস্ত রিচুয়ালস মানবে, তাহলে আমরা যারা অনুগামী ধর্মের তারা তাদের যেরকম বিশ্বাস তারা যা করে সেটাই কি ইন্টিগ্রাল পার্ট, মানে অনুগামীদের সিদ্ধান্ত অনুযায়ী কি ধর্মের ব্যাখ্যা হবে, মানে সেটাই কি হবে ধর্মের মানে গুরুত্বপূর্ণ পার্ট? এটা একটা প্রশ্ন আসে। হ্যাঁ, তখন একটা কেসে বম্বে হাইকোর্ট, এই দেখো আমি এখানে লিখেছি, বম্বে হাইকোর্ট বলে যে যখন সংবিধান রচনা হয়েছিল না, সংবিধান যারা মেকার, যারা সংবিধানটাকে তৈরি করে, তারা কিন্তু এই 25 এবং 26 যখন এই তোমার এই রাইটসটা দেয়, 25 এবং 26 এই দুটোর কথা স্পেশালি বলেছে, আর্টিকেল 25 এবং আর্টিকেল 26-এ যখন এই অধিকারটা দেয় ধর্মের সংক্রান্ত, তখন কিন্তু বম্বে হাইকোর্ট এটা বলছে যে তখন সেখানে কিন্তু এটাই মিন করা হয় যে 25 এবং 26 ধারা অনুযায়ী যে কোনো রকমের সেরিমনিস, এই দেখো, যে কোনো রকমের ধর্মীয় প্রোগ্রাম, মডেল অফ ওরশিপ, মানে যে যেভাবে পারে পুজো করবে, রিচুয়ালস এবং অবজারভেশনস, তার মানে ধর্মের কিন্তু তোমার যে যেরকম করে পারে সে তার ধর্মের উৎসব করবে, পূজা করবে, রিচুয়ালস মানবে, তার ধর্মের অবজারভেশনসগুলো করবে, প্রত্যেকেই কিন্তু এটা করবে, মানে সব ধর্মের ক্ষেত্রেই কিন্তু এই স্বাধীনতাটা দেওয়া হলো। হ্যাঁ, বম্বে কোর্ট বলছে। তাহলে তো এটাই বোঝা যায় যে অনুগামীরা যেমন করে ধর্মটাকে চালাবে, ধরো তারা যত রিচুয়ালস করবে সবই সেটা দিয়েই আর কি বিচার হবে ধর্ম। তাহলে ধর্ম একটা বিশ্বাসেরই বিষয় আসে, শুধুমাত্র একটা বিলিফ অথবা একটা মতামতি, কারণ অনুগামীরাই এটা চালায়। এবং 25 এবং 26-এ তো সব ধরনের সেরিমনি, পুজো, সব ধরনের রিচুয়ালস মানার অধিকার দিয়ে দিল। হ্যাঁ, তখন তাহলে কি এটাই বোঝায় যে এক একটা আলাদা আলাদা ধর্মের সম্প্রদায় যে বিশ্বাস পোষণ করবে সেটাই ধর্মের ইম্পর্টেন্ট দিক? এইটা একটা প্রশ্ন আসে। এই যে 10 নম্বরে দেখো, এই 10 নম্বরে এই প্রশ্নটা এলো, ঠিক আছে? এই 10 নম্বরে এইবার এই কেসটা নিয়ে আলোচনা হওয়ার পর একটা সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল শেষমেশ। সুপ্রিম কোর্ট বলেছে যে এটা ঠিক যে ধর্ম তার যে বেসিক সিস্টেমটা সেটা কিন্তু ওই বিভিন্ন ধর্মীয় মতাবলম্বী বা ধর্মীয় অনুগামীদের মতামত থেকেই পায়, এটা ঠিকই।
ঠিক আছে? মানে মানে এটা ঠিক যে ধরো আজকে আজকে আমি যদি লোকনাথ বাবাকে মানি, লোকনাথ বাবা যা বলে গেছে আমি সব মানবো, এবং আমি যেটা মানবো আমার পরের জেনারেশন মানবে, এইভাবে অনুগামীদের দ্বারাই কিন্তু এটা চলে আসে বিলিফ সিস্টেমটা। তো সুপ্রিম কোর্ট বলেছে যে এটা ঠিকই, যে রিলিজিয়ান কিন্তু ওইভাবেই আসে, তার বেসিক স্ট্রাকচার রিলিজিয়ান তার মতামত বা বিশ্বাসের ভিত্তিতেই চলে। কিন্তু এটা বলা ঠিক নাই যেখানে আমি লিখেছি, বাট রিলিজিয়ান ইজ নট ডক্ট্রিন অনলি, মানে এটা শুধুমাত্র ধর্ম শুধুমাত্র কোনো মতামত বা কোনো বিশ্বাস নয়, ঠিক আছে? ধর্ম হচ্ছে এই মতামত এবং বিশ্বাসের থেকে আরও অনেক বেশি কিছু। হ্যাঁ, সেটা কি তাহলে? এই তখন সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে মতামত বিশ্বাস থাকবে, ঠিক আছে, কিন্তু ধর্মের আর একটা দিকও থাকবে, যেটা ধর্মের নিজস্ব দিক থাকবে, ঠিক আছে? মতামত বিশ্বাস সবই থাকবে, অনুগামীরা যা করবে নিজের ধর্মে ঐক্যতা বজায় রেখে সবই ঠিক আছে। এবার তাহলে প্রশ্ন আসে, তাহলে রিলিজিয়ান কি? রিলিজিয়ান বলতে আমি কি বুঝি, মানে রিলিজিয়ান ব্যাপারটা কি? এখানে আমরা কান্টের একটা মতবাদ পড়ি, হ্যাঁ, কান্টের একটা ডেফিনেশন পড়ি। কান্ট তো একজন আমাদের মানে ফেমাস ফিলোসফার। উনি কি বলছেন? রিলিজিয়ান ইজ দ্য রিকগনিশন অফ অল আওয়ার ডিউটিজ অ্যাজ ডিভাইন কমান্ডস। বলে এটার মানে এরম দাঁড়ায় যে আমাদের দৈব আদেশ বা ঈশ্বরের আদেশ অনুযায়ী আমাদের যত ডিউটি আছে সেগুলো সব পালন করা, সেগুলোকে চিনতে পারা, সেগুলোকে গুরুত্ব দেওয়াই হচ্ছে ধর্ম, ঠিক আছে? এরকম ধরো বিভিন্নজন বিভিন্ন লোকে বলেছেন, আরও কিছু মানে যারা ডেফিনেশন দেয়, আরও কিছু 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 সোসিওলজিস্টরা বলেন যে ধর্ম হলো সেটাই যেটার দ্বারা আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান খুঁজে পাই, আমাদের ডেইলি লাইফের ক্ষেত্রে আমরা যা দিয়ে চলতে পারি সেটাই ধর্ম। এরকম অনেক ডেফিনেশন আছে। এবার একটা কেসে ওইখানে জাস্টিস ছিলেন হচ্ছে হুসেইন আরা, উনি বলেছেন এই যে 25 আর 26 যে ধারাটা আছে আর্টিকেলের, যেখানে ধর্ম সংক্রান্ত স্বাধীনতা দেওয়া হয়েছে, যে সব মানুষ নিজের ধর্মীয় প্র্যাকটিস, পূজা, রিচুয়াল সব করতে পারবে, একজন অন্য ধর্মের আঘাত হানতে পারবে না, সেখানে উনি বললেন, হুসেইন আরা বললেন যে আমার মনে হয় এই যে ধর্ম ব্যাপারটা ইউজ করা হয়েছে না, রিলিজিয়ান ব্যাপারটা 25 এবং 26 ধারায়, উনি বললেন যে আমার মতে সেখানে না রিলিজিয়ানটাকে রিলিজিয়ান না ধর্ম, দেখো আমি লিখেছি ধর্ম, DHARM, মানে ধর্ম অর্থে গ্রহণ করা হয়েছে, রিলিজিয়ান নয়। মানে তাহলে উনি বলতে চাইছেন আর কি রিলিজিয়ান আর ধর্ম হচ্ছে আলাদা। আমি লিখেছি রিলিজিয়ান এবং ধর্ম হচ্ছে আলাদা। এটা হুসেইন আরা ওই তোমার ওই একটা কেসে জাস্টিস হুসেইন আরা এটা বললেন, যে তাহলে কীরকম আলাদা। এবার আমি তোমাদেরকে বলি আলাদা মানে, দেখো রিলিজিয়ান বলতে এটা বলবো, রিলিজিয়ান বললেই মনে হবে যে ও একটা মেথড বলছে, ও একটা তত্ত্ব বলছে। মানে ধরো হিন্দু ধর্ম আমাকে তত্ত্ব বলবে যে এই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, এই হিন্দু ধর্ম একটা রাস্তা দেখাবে, মেথড দেখাবে যে কিভাবে তুমি চলবে। কিন্তু ইংলিশে রিলিজিয়ান। কিন্তু ধর্ম কথাটা যখন চলে আসে, আমরা যখন আমাদের ভারতীয় কালচারে এবং দর্শনে যখন ধর্ম কথাটা ব্যবহার করি, সেখানে ধর্মটার মানে আরও বড় রিলিজিয়ান থেকে। হ্যাঁ, ধর্মটার মানে এসে দাঁড়ায়, রিলিজিয়ান যেখানে একটা মেথড বলছে, তত্ত্ব বলছে, সেখানে ধর্ম আমাকে দেখায় যে মানে মানে ইনার বিউটি দেখায়। হ্যাঁ, মানে মানুষ কিভাবে নিজের জীবাত্মাকে উন্নত করতে পারে, সেই যে একটা সৌন্দর্য, আমাদের ধর্ম যেন আত্মকথা শোনায়, ঠিক আছে? রিলিজিয়ান যেখানে আমাকে সমস্ত নিরস ধরো শ্লোক বলে দিচ্ছে, এইভাবে পুজো করতে হবে, এইভাবে মানে নামাজ পড়তে হবে, এগুলো একটা মেথড বলে দিই। সেখানে ধর্ম আমাকে একটা স্পিরিচুয়াল বিউটি শেখায়, ধর্ম আমাকে শেখায় যে একতা। ধর্ম ব্যাপারটাই যেন এইরকম, যে রিলিজিয়ান যদি একটা উপরিগত ব্যাপার হয়, তাহলে ধর্ম একটা ভিতরের একটা ব্যাপার। তুমি যে ধর্মীয় জ্ঞান যার হয় না, সে ভেতর থেকে আলোকিত হয়, এনলাইটেন্ড হয়। হ্যাঁ, তাহলে ধর্মের দ্বারা সে মানে রিলিজিয়ান যেখানে চায় যে ভগবানের জন্য একটা ঘর বানাতে, ধরো আমরা ঘর বানিয়ে পুজো করি, সেখানে রিলিজিয়ান দেখায় যে ঈশ্বর তোমার মধ্যেই আছে, তোমার ভেতরেই আছে। হ্যাঁ, তাহলে একটা এই বিউটিটা আমরা এটা শিখতে পারি ধর্মে। এইটা হুসেইন আরা বলেছিলেন, ঠিক আছে? এইবার
আমি তোমাদেরকে তাহলে এতক্ষণ অনেক কিছু বললাম, অনেক এক্সট্রা নলেজ দিলাম, মানে তোমরা এগুলো নিয়ে যাতে ভাবতে পারো সেই জন্য ধর্ম সংক্রান্ত কথা এটা বলার এটাই উদ্দেশ্য এতক্ষণ। যে আমাদের যে 25 থেকে 28, আমি আজকে 25-এর কথাই বেশি করে বলছি, যে আর্টিকেলে বলা হয়েছে সেখানে কিন্তু এটাই বলা হয় যে এটাই স্বাধীনতা দেওয়া হয় সব মানুষকে, যে সব মানুষ তার ধর্মীয় ব্যাপারে নিজের মতন করে ধর্ম প্র্যাকটিস করবে, ধর্ম আলোচনা করবে, ধর্ম সভা করবে, সেখানে অন্য কারোর কোনো মানুষ তাকে আঘাত হানবে না, অন্য কারো মানুষ সেটাকে ক্ষতি করার চেষ্টা করবে না, ঠিক আছে। কিন্তু আমি আজকে তোমাদের কিছু কিছু কেস বলবো, কিছু কিছু কেসের কথা আলোচনা করব, সেগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, আমি এটা বলছি, এটা অ্যাডেড নলেজ। হ্যাঁ, আমি ইচ্ছে করে তোমাদের পড়াচ্ছি। সেখানে দেখবে সুপ্রিম কোর্ট কিন্তু কিছু কিছু জায়গায় এই অধিকার দেওয়ার পরও কিছু কিছু জায়গায় কিন্তু মানে সুপ্রিম কোর্ট অনেক অনেক জায়গাতেই কিন্তু দেখা গেছে যে অনেক সুপ্রিম কোর্ট নিজের মতন করে সুন্দর করে রায় দিয়েছে। ধর্মের অধিকার থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় কিন্তু এই অধিকারগুলো অনেকেই পায়নি। এটা অ্যাডেড একটা নলেজ, এটা জাস্ট খালি শোনো, তোমাদের ভালো লাগবে। এই প্রথম আমি কতগুলো কেস লিখেছি দেখো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে তোমাদের ন্যাশনাল অ্যান্থেম কেস। এই যে কেসটা আছে না, ন্যাশনাল অ্যান্থেম, যে জনগণমন ন্যাশনাল অ্যান্থেম যখন গানটা গাওয়া হয় তখন কিন্তু আমাদের এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস যখন পড়াবো তখন বলবো আমাদের কিন্তু প্রত্যেক ভারতীয়র কর্তব্য যে এই গানের সময় দাঁড়িয়ে তাকে সম্মান জানানো, দেশকে সম্মান জানানো। এটা যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কেস হয়, ঠিক আছে। এই সময় একটা কেস হয়েছিল, দেখা গেছিলো যে কোনো একটা জায়গার কোনো স্কুলে 3টে বাচ্চা, তারা জিহোবার বিশ্বাসী। জিহোবা বলতে ওরা বোধহয় এই ধর্মটা বোধহয় ইহুদি, আমি তোমাদের পরে জেনে বলবো। তারা জিহোবা নামও ঈশ্বরই শুধু বিশ্বাসী। এইবার তারা যখন স্কুলে যেত তখন এই ন্যাশনাল অ্যান্থেম জনগণমন হতো, কিন্তু এই 3টে বাচ্চা কখনো গানটা গায়নি। সে রেসপেক্টফুলি উঠে দাঁড়াতো, হ্যাঁ, সবার সাথে দাঁড়িয়ে থাকতো মাথা নিচু করে, কিন্তু গানটা গায়নি। অনেক দিন লক্ষ্য করার পর তখন হেডমিস্ট্রেস এবং সেটা জানানো হয়, একটা কমিটি গঠন করা হয় যে জনগণমন অধি 3টে বাচ্চা গাইছে না। তখন কি করে হেডমিস্ট্রেস, সেই 3টে বাচ্চাকে এক্সপেলড করে দেয় স্কুল থেকে। সেইটা তার বিরুদ্ধে কেস হয়, কেস যায় সুপ্রিম কোর্টে। সেখানে তখন সব কিছু দেখার পর সুপ্রিম কোর্ট রায় দেয়। মানে ওইটা যেহেতু বলা হয়েছে যে ধর্মকে আমি অবমাননা করছে বাচ্চা 3টে, সেই 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 ইসেতে কেস করা হয়। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে কেউ মানে যদি আমাদের তো বলাই আছে 25 থেকে 28 যে প্রত্যেকের ধর্ম প্র্যাকটিস করবে, প্রত্যেকের ধর্মীয় চিন্তাভাবনা অনুযায়ী চলবে। তাহলে ওই যে বাচ্চা 3টে যারা জেহোবাতে বিশ্বাসী, ওই ঈশ্বরকে শুধু মানে, তাদের ধর্মে কিন্তু তাহলে এটা বলবে যে অন্য কোনো ধর্মীয় সঙ্গীত গায়, অন্য কোনো ধর্মের কোনো কিছু স্বীকার না করতে, অন্য কোনো ধর্মের কোনো কিছু না করতে, সেই জন্যই কিন্তু তারা ওই গানটা গায়নি। তাহলে যদি এইটা মানা হয় তাহলে তো বাচ্চাগুলোর নিজস্ব অধিকার আছে 25 থেকে 28 অনুযায়ী, যে সে তার নিজের ধর্মটাকেই মানবে, শুধু সে তার নিজের ধর্মটাকে আলোচনা সেই মতে যে যা 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 হয় তাই করবে। সেই অনুযায়ী তারা ওই গানটা গায়নি, তারা আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত গায়নি, ঠিক আছে। তাহলে কিন্তু সে তো ডিসরেসপেক্ট করেনি। বাচ্চা 3টে উঠে দাঁড়াতো, প্রত্যেক দিন মাথা নিচু করে দাঁড়াতো। তখন সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেয় যে এটা কিন্তু কোনো কেস হবে না, এটা কিন্তু খুব জঘন্য অপরাধ করেছেন হেডমিস্ট্রেস, তাদেরকে এক্সপেল করে, কারণ তারও অধিকার আছে তার নিজের ধর্ম অনুযায়ী শুধু চলা। সে আমাদের ধর্ম নাই মানতে পারে, কারণ সংবিধান কিন্তু অধিকার দিয়েছে 25 থেকে 28 পর্যন্ত, ঠিক আছে। তারপর ওই কেসটা ডিসমিস হয়। যাই হোক, এবার এইটা বলতে গিয়েই সুপ্রিম কোর্ট আরেকটা কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই ন্যাশনাল অ্যান্থেম সবাইকে রেসপেক্ট করতে হবে, এটা সবাই বাধ্য, এভরিওয়ান ইজ বাউন্ড টু রেসপেক্ট দ্য ন্যাশনাল অ্যান্থেম, ঠিক আছে। অবশ্যই রেসপেক্ট করতে হবে, দাঁড়িয়ে সেই গানকে শ্রদ্ধা জানাতে হবে। কিন্তু এখানে কিছু এক্সেপশন আছে, যেমন ধরো ডিসেবল পার্সনরা, ডিসেবল বাচ্চা, ডিসেবল মানুষরা তো এটার অর্থ বুঝবে না, সুতরাং তাদের জন্য মানে এটা এক্সেম্ট করা আছে যে তারা যদি এটা না করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে তাদের কোনো অপরাধ হবে না, ঠিক আছে। তাহলে এটা গেল। এইবার আরেকটা কথা বলা হয়েছে যে সিনেমা হলসেও এটা ম্যান্ডেটরি নয় যে তোমার ওই এইটা সিনেমা হল নিয়ে বোধহয় একটা কেস হয়েছিল, সেটা আমি এখন মনে পড়ছে না। সেখানে বলা হয়েছিল যে এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে সিনেমা চলার আগে ন্যাশনাল অ্যান্থেম চালাতেই হবে, তবে এটা অপশনাল এবং সেটা যদি চায় সেটা করতেই পারে, এবং তখন প্রত্যেকের উচিত সেখানে কিন্তু রেসপেক্ট করা। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় কিন্তু
এই জায়গাগুলো তাহলে তোমরা বুঝতে পারো যে ধর্মীয় অধিকার একটা অধিকার, যেই অধিকারে অনেক বড় কেস হয়েও কিন্তু মানুষ সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে ব্যক্তির পক্ষেই। তারপর এইখানে আরেকটা রায় দেখতে পাবে, আরেকটা কেস দেখতে পাবে। একটা সিরিয়াল হতো 1988-এ তমস, এই সিরিয়ালটা টেলিকাস্ট করার সময় এই সিরিয়ালে 4-5টা এপিসোড হয়ে গেছিলো। তখন ওইখানে ওই শিখ মুসলিম এবং হিন্দু মুসলিমের সেই যুদ্ধ, সেই সমস্ত জিনিসগুলো দেখানো হচ্ছিল। তখন এই সিরিয়ালটার বিরুদ্ধে কেস করা হয়। কেস করে কিছুজন বলে যে এই সিরিয়ালটা দেখলে টেনশন ক্রিয়েট করছে, মানুষের মধ্যে আরও হিংসা বাড়ছে বলে এটা কোর্টে যায়। কোর্টে গিয়ে কিন্তু পরে কিন্তু রায় হয়, কোর্টে রায় হয় যে এটা কখনোই টেনশন ক্রিয়েট করছে না। এইখানে যে ডিরেক্টরের এখানে উদ্দেশ্য হলো যে আমাদের হিস্ট্রিটাকে রিভাইভ করে এটাই দেখানো হচ্ছে যে মানুষ কখনো এই টেনশন চায়নি, মানুষ কখনো এটা চায়নি, অথচ মানুষ আজকে কত কিছুর মধ্য দিয়ে এসে একসাথে বসবাস করছে। সুতরাং তখন ওই কেসটাও কিন্তু তোমার ডিসমিস হয়ে যায়। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস কিন্তু অধিকারে আসে রিলিজিয়ান সংক্রান্ত অধিকারগুলো পাওয়ার জন্যই। হ্যাঁ, তারপরে আরেকটা কেস ছিল নন ব্রাহ্মীণ, ওই কেরালার একটা শিব টেম্পল, শিবের মন্দিরে নন ব্রাহ্মীণ একজনকে নিযুক্ত করা হয়েছে অ্যাজ প্রিস্ট, পূজারি। তার বিরুদ্ধে একজন কেস করে দিয়েছে যে নন ব্রাহ্মীণ এখানে পুজো করতে পারবে না, ঠিক আছে, সে ছোট জাত এরকম। এইবার সেইখানে কিন্তু নানা আলোচনা করার পর কিন্তু জাজ রায় দেয় যে ও যেহেতু ওয়েল ভার্সড, ও যেহেতু নলেজ আছে, সে যেহেতু পড়াশোনা করেছে, সে যেহেতু পূজা করতে জানে, প্রত্যেকটা জিনিস জানে, সুতরাং তাকে কিন্তু এই অধিকারটা দেওয়া হবে, এটা কিন্তু কেড়ে নেওয়া যাবে না। যারা কেস করেছিল তারা ওই ধর্মীয় অধিকারের বিরুদ্ধে কেসটা করেছিল যে আমাদের তো 25 থেকে 28 পর্যন্ত অধিকার দেওয়া আছে, যে আমাদের ধর্মের প্র্যাকটিস আমরা নিজেরাই করব, আমাদের ধর্মে যেন ধর্মীয় বিরোধী কোনো কাজ না হয়, এই অধিকার তো আমাদের আছে। সেই বেসিসে ওরা বলেছিল যে অব্রাহ্মণ কেউ পুরোহিত হতে পারবে না। তখন কিন্তু কোর্ট বলেছিল না, উনি যেহেতু নলেজেবল, উনি যেহেতু সব কিছু জানেন, তো ওনার পুরো অধিকার আছে কিন্তু এটা করার। তো কেসটা ওইভাবে ডিসমিস হয়ে যায়, তারা কিন্তু হেরে যায়। ঠিক আছে, এইভাবে আরও কিছু কেস আছে, এখানে আরেকটা বলছি না, তো দরকার নেই। আরেকটা বলি, ট্রিপল তালাকের ব্যাপারটা বলি। ট্রিপল তালাক যখন হয়েছিল, ট্রিপল তালাকের কেস, যে মুসলিমদের মধ্যে ট্রিপল তালাক বললেই একজনকে ইচ্ছে মতন পুরুষ তাদেরকে তালাক দিয়ে দিত, বলতো এটা আমাদের পার্সোনাল ল আছে, পার্সোনাল ল কিন্তু কেউ হাত দিতে পারবে না। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু ধর্মীয় ব্যাপার চলে আসছে, আর আমাদের কিন্তু ধর্মের স্বাধীনতা আছে 25 থেকে 28, কিন্তু তারপরেও এটার বিরুদ্ধে কেস হয় এবং কিন্তু জাজেরা কিন্তু প্রথমে 2017 একটা উইমেন প্রোটেকশন, মুসলিম উইমেনদের জন্য একটা প্রোটেকশন আইন হয়। তারপরে এইটা ডিসমিস করার জন্য যেন এই ট্রিপল তালাক ব্যাপারটা উঠে যায়, মেয়েদের অধিকার যাতে বজায় থাকে, মুসলিম মেয়েদের একটা বিল জারি করা হয়, অর্ডিন্যান্স পাশ করা হয়। ওই অর্ডিন্যান্সটাকে খারিজ করে দেওয়ার উপক্রম আসে, আবার নতুন করে 2019-এ বিল আর অর্ডিন্যান্স হয়। তারপরে কিন্তু মুসলিম উইমেনদের এখন কিন্তু কেউ আর ট্রিপল তালাক দিতে পারে না। তাহলে যারা করেছিল তারা কিন্তু বলেছিল এটা তো আমাদের পার্সোনাল ল আছে, এটা আমাদের ধর্ম সংক্রান্ত, আমাদের তো ধর্মের স্বাধীনতা দেওয়াই আছে 25 থেকে 28, কিন্তু তারপরেও জাজ বলেছেন যে না, ধর্মের অধিকার দেওয়া থাকলেও সেটা কিন্তু কোনো ব্যক্তির অধিকার কেউ কাটতে পারবে না, কারণ ওই মেয়েটির কিন্তু ব্যক্তিগত অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস এটা, যে সে তার প্রতি যেন কোনো অন্যায় না হয়, সে যেন তার মর্যাদাপূর্ণ জীবন পায়। সুতরাং এটা আপনারা করতে পারবেন না, তারপরে কিন্তু এখন এটা ব্যান হয়েছে। ঠিক আছে, আরেকটা কথা বলি, নয়েজ পলিউশন। এখন কিন্তু যদিও বলা আছে না 25 থেকে 28-এ যে ধরো কোনো রকম সব রকম ধর্মে সব রকম রিচুয়ালস সে তার ইচ্ছে মতন পালন করতে পারে, কিন্তু এখন কিন্তু সুপ্রিম কোর্ট এই নয়েজ পলিউশন ব্যাপারটা খুব দেখছে। এখানে কিন্তু বলা হয়েছে যে ধর্মীয় অনুষ্ঠান করার জন্য কিন্তু মানে যেগুলো সাউন্ড অ্যাম্প্লিফায়ার, খুব জোরে ডিপ ডাব ডাব এরকম আওয়াজ করে এরকম সাউন্ড করা যাবে না সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। ঠিক আছে, এইটা যদিও আপনাদের অধিকার দেওয়া আছে সংবিধানে 25 থেকে 28, তথাপি এইটা আপনারা করতে পারবেন না, কারণ এটা কিন্তু অন্যান্য মানুষদের অনেক বেসিক রাইটস আছে স্বাভাবিকভাবে বাঁচার, তাদের কিন্তু শব্দ দূষণ হয়, তাদের অধিকারটাও কিন্তু আপনারা কেড়ে নিতে পারেন না। সুতরাং নয়েজ পলিউশন কিন্তু করা যাবে না। ধর্মীয় রিচুয়াল সব পালন করুন, সব কিছু করুন, কিন্তু নয়েজ পলিউশন কিন্তু করা যাবে না। এইটা কিন্তু
বাতিল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কিছু কিছু রেস্ট্রিকশান এখন দেখা যায়, এই যে আমি লাস্টে লিখেছি ফ্রিডম অফ রিলিজিয়ান আছে, অবশ্যই আছে 25 থেকে 28, কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশান পরবর্তীতে দেওয়া হয়েছে, সেটা মানুষের সেই ফান্ডামেন্টাল রাইটকেই রাখার জন্য। ঠিক আছে, যে ওই যখন পশ্চিমবঙ্গে একটা কেস হয়েছিল মুফতি বনাম ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু আজান বলা হয়েছিল যে আজান আপনাদের ইন্টেগ্রাল পার্ট রিলিজিয়ানের, এটা মানি, আজান হচ্ছে অবশ্যই, সেখানে কোনো কেউ বাধা দেওয়ার প্রশ্ন আসে না, কিন্তু তার জন্য মাইক্রোফোন ইউজ করা যাবে না, 7টার আগে অন্তত মাইক্রোফোন ইউজ করা যাবে না, কারণ সেটা কিন্তু তাহলে অন্য মানুষদের বেসিক যে রাইট আছে, আমি ঠিক মতো ঘুমাতে পারি, প্রপার যাতে আমার ঘুম হয়, প্রপার যাতে আমার অবসরটা কাটে, তাহলে কিন্তু তার বেসিক রাইটটাকেও কিন্তু খণ্ডন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই ওয়েস্ট বেঙ্গলে এই কেসটার পর কিন্তু এটা বলা হয়েছিল যে 7টার আগে বাজাতে না আজান, কিন্তু কোথায়, আমি তো আমাদের পাড়া আমাদের গ্রামে শুনতেই পাই। যাই হোক, তো সব জায়গাতেই বলো এই নয়েজ পলিউশনের ব্যাপারটা এখন দেখা হয়। এখানে কিন্তু ওই বাজি ফোটানো মানে ক্র্যাকার করা রাত 10টা থেকে 6টা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বড় বড় ডিপ ডাপ ওই সাউন্ড অ্যাম্প্লিফায়ার, মানে সাউন্ড বাড়াবে এরকম কোনো গান, এরকম কোনো সেটাও কিন্তু সকাল 10টা থেকে 6টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, কারণ এইগুলো কিন্তু অন্য মানুষের বেসিক রাইটস, মানে মৌলিক অধিকার, জীবনের অধিকার, সেটা কিন্তু খণ্ডন করে। তাহলে আমরা আজকে এটাই জানলাম, আমি তোমাদের অনেক কথা বললাম 25 বলতে গিয়েই, 25 আর্টিকেল বলতে গিয়ে, যে 25 আর্টিকেল 25 থেকে 28 সব পড়িয়ে দিয়েছি তোমাদের। সেখানে এটাই বলে যে ধর্মীয় অধিকার তোমাদের দেওয়া হলো, প্রত্যেকটা মানুষ তার ধর্মের অনুষ্ঠান পালন করবে, সব পালন করবে, কিন্তু তারপরেও এই যে এতগুলো জিনিস রেস্ট্রিকশানও কিন্তু আছে। এবং আমি তোমাদের কাছে পুরো কতগুলো কেস তুলে ধরলাম এবং পুরো ব্যাপারটা বিষয় করলাম যে ধর্ম আসলে কি। এই পুরো আমার আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমাকে ফিডব্যাক দিও। থ্যাংক ইউ।